আজ এক মহামানবের জন্মদিবস, যিনি ছোটবেলা থেকেই তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে দিয়েই বুঝিয়ে দিয়েছিলেন যে তার চিন্তাভাবনার ব্যাপ্তি সাধারণ মানুষের থেকে অনেকটা উপরে। একেবারে ছোটবেলায় হুঁকো খেয়ে জাত নিয়ে একখানা এক্সপেরিমেন্ট করেছিলেন। বাবার মুখের ওপরে বলেছিলেন, দেখছি জাত কেমনে যায়। ভাবুন তো, ওইটুকু ছেলে কেমন ফিলোসফারদের মতো কথা বলছে। এটাই ছিল তখনকার জাত নিয়ে ক্ষেপে ওঠা সমাজের মুখের ওপর দেওয়া তার জবাব। এছাড়াও ব্রহ্মদত্তের কথা শুনে এক দুরন্ত সাহসের পরিচয় দিয়ে সেই ছোট্ট বিলে প্রমাণ করে দিয়েছিল নিজের চোখে না দেখে কিচ্ছু বিশ্বাস করা উচিত নয়। অথচ আমরা একটা কিছু শুনতে পেলেই গিরগিটির মতো ঘাড় নাড়ি। স্বামীজির জীবনের প্রতিটি পদক্ষেপেই রয়েছে বিশাল এক একটি শিক্ষা, যা আমাদের মতো সাধারণ মানুষের চলার পথকে সমৃদ্ধ করে। আজ স্বামীজির জীবনের এমনই এক কাহিনী আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই পুরোটা শুনতে থাকুন। সে অনেক দিন আগের কথা। ঠাকুরের দেহরক্ষার পর যখন তরুণ পরিব্রাজক রূপে তিনি ছুটে চলেছেন সারা দেশে, তখনই কোনো একটা সময়ে এসে কদিন আলোয়ারেও ছিলেন। সেই সময়ে দুবেলা পেট চলে ভিক্ষার অন্নে। যেদিন কিছুই জোটে না ভিক্ষায়, সেদিন সন্ন্যাসীর জঠরাগ্নির জ্বালা কমায় এলাকার আর এক ভিখারিনী বুড়িমা। পথের ধারে তার জরাজীর্ণ কুঁড়ে ঘর। দিন শেষে ক্লান্ত, অবসন্ন, ক্ষুধার্ত সেই তরুণ এসে বসলে বুড়ি আস্তে আস্তে কিছুটা বাজরার আটা বার করে। ভিক্ষারি ধন সেসব। তারপর সে আটা মেখে হাতে চ্যাপটা করে আগুনে পুড়িয়ে খানকতক রুটি বানিয়ে সন্ন্যাসীর দিকে এগিয়ে দেয়। এনে খা রে লালা। ও বলা হয়নি, সন্ন্যাসীকে বুড়ি ডাকে মেরে লালা বলে, আর সন্ন্যাসী তাকে ডাকে মাই। বাজরার রুটির সঙ্গে কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেয়ে তৃপ্তির হাসি হাসে লালা। বুড়ির অর্ধেক খাওয়া তাতেই হয়ে যায়। তারপর অনেক দিন পেরিয়ে গেছে। বুড়ি জানেও না যে দেশ পেরিয়ে, মহাদেশ পেরিয়ে, সমুদ্র পেরিয়ে তার লালা আজ স্বামী বিবেকানন্দ হয়ে আবার ফিরে এসেছেন আলোয়ারে। না, এখন তিনি ভিক্ষাজীবী নন, রাজার অতিথি। সকাল থেকে সন্ধে রাজসভায় হাজার হাজার লোক আসে যায়, স্বামীজিকে দেখে, কথা বলতে চায়, তার আশীর্বাদ পেতে চায়। দুপা এদিক ওদিক গেলে সব সময় থাকে রাজার দেওয়া 2 পাহারাদার। মন হাঁপিয়ে ওঠে এসবে বিবেকানন্দের। মনে পড়ে এখানে এর আগেকার আশা, আধপেটা কিন্তু স্বাধীন পায়ে ঘুরে বেড়ানো। নিমেষে মনে পড়ে তার মায়ের কথা। সেই কুঁড়ে ঘরে বসে গরম বাজরার রুটি, বুড়ির মুখে সেই হাসি। আহা, কেমন আছে সে কে জানে, আদেও আছে তো। একবার দেখে এলে হয়। প্রহরীর চোখের আড়ালে সন্ধ্যের মুখে একাই বেরিয়ে পড়েন বিবেকানন্দ। জায়গাটা খুঁজে পেতে অসুবিধে হয় না। এই বছরে আলোয়ার বদলায়নি তেমন একটা। ওই তো বুড়ির কুঁড়ে ঘর, যেন আরও কিছুটা জীর্ণ। দরজায় একটা নোংরা কাঁথা ঝুলছে। বাইরে থেকেই স্বামীজি হাঁক দিলেন, মাই, ও মাই। ভেতর থেকে কর্কশ স্বর আসে বুড়ির। উফ, বুড়ো মানুষ, দুটো কাজ সারছি, তাতেও শান্তি নেই। কে চেল্লা সেই সন্ধে করে? আরে বাইরে এসেই দেখো না কে। হেয়ালি সইতে পারে না বুড়ি, ঝাঁঝিয়ে ওঠে। উফ, কে আমার রাজপুত্তুর এলো রে, বেরিয়ে তাকে দেখতে হবে। কে রে বেটা তুই? আরে তোর লালা, মনে নেই মাই, তোর লালা এসেছে। হাড় চিরচিরে বুড়িমা উত্তেজনায় কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। কই, সত্যি লালা, তুই ফিরে এসেছিস? কই, কাছে আয় দেখি, দেখতে পাই না তো চোখে ভালো। কাঁপা হাতে স্বামীজির গাল ছুঁয়ে অনেক কষ্টে নিজের চিবুক উঁচু করে
তাকায় বুড়ি। সত্যি তো, আমার লালা, কোথায় গেছিলি, কোথায় চলে গেছিলি বাপ মাইকে ছেড়ে? সেসব অনেক গল্প রে মাই, হবেক্ষণ। দুটো খেতে দে তো আগে, বড্ড খিদে পেয়েছে। ওই দেখো, তখনও লালার পেটে আগুন জ্বলতো, আর এখনো। বলি, এই বছর কিছু খাসনি নাকি? বলি, আমার কাছে কি আছে যে তোকে খেতে দেব এই অবেলায়? কেন, তোর সেই বাজরার রুটি দিবি না লঙ্কা দিয়ে? কয়েক মুঠো বাজরার আটা মেখে গনগনে আঁচে পোড়ানো রুটি এগিয়ে দেয় মাই তার লালাকে। ছেলের মুখে সেই তৃপ্তির হাসি দেখে ফোকলা মাও হেসে ফেলে। নিজের ছেলেই তো তার। বুড়ির পেটের ছেলে জোয়ান বয়সে চলে গিয়েছিল। সেই থেকে এক লালা ছাড়া আর কাউকেই তেমন আপন ভেবে বাঁচেনি বুড়ি। লালাও পালিয়েছিল বছর কয়েক আগে, এবার ফিরে এসেছে সে। আর সহজে যেতে দেব না, এই ভেবে চোখ মুছে বুড়িমা। আহা, কি স্বাদ রে মাই! কোথায় লাগে এসবের পাশে রাজবাড়ির মন্ডা মিঠাই? আরে ও লালা, শুনেছিস? কি যেন মনে করে সোজা হয়ে বসে বুড়ি। শুনেছিস, এখানে রাজবাড়িতে নাকি মস্ত এক সাধু এসেছে, সঙ্গে কত লোকজন, সাহেব, মেম, ভক্ত। সে নাকি বিরাট নাম ডাক করেছে। এ পথ দিয়ে কত লোক রোজ যাচ্ছে তাকে দেখতে, জানিস? তুই যাবি নাকি দেখা করতে? হ্যাঁ? লালা উত্তর দেওয়ার আগেই বুড়ি আবার বলে, না না থাক, তোর গিয়ে কাজ নেই। পেটই ভরল না তোর ভালো করে। আর কয়েকটা রুটি দি, তোর ওদিকে গিয়ে কাজ নেই। কেন রে মাই, গিয়ে কাজ নেই কেন? ও বাবা, না, ও সাধু বড় লোক, বিরাট লেখাপড়া করা। কি বলতে শেষে কি বলে দেবে, আমার লালার মনে কষ্ট হবে শুধু শুধু। মুখে সাংঘাতিক এক দুষ্টুমির হাসি নিয়ে তার লালা ঝুঁকে পড়ে বুড়ির কাছে এসে বলে, এই মাই, একটা মজা করবি? চল, তুই আমি দুজনেই গিয়ে ওই স্বামীজিকে দেখে আসি। চল চল, যাবি? দূর খ্যাপা, রাজবাড়িতে না আমাকে ঢুকতে দেবে না তোকে। ধ্যাতানি খেয়ে ফিরে আসতে হবে। কোথাও যেতে হবে না তোকে, আমার কাছে বসতো। মাই শোন। যেন কিছুটা গাম্ভীর্যের ছলেই বিবেকানন্দ বললেন, বলছি, সেই সাধু যদি আমি হই তবে? একপল নীরব থেকে খিলখিলিয়ে হেসে ওঠে ফোকলা বুড়িমা। কথা শোনো আমার পাগলা ব্যাটার, তুই তুই হবি সেই সাধু? বড় হয়েও মজা করার স্বভাব গেল না তোর, বল? ওরে, তুই তো আমার লালা, আমিও গরিব, তুইও গরিব। ওসব বড় বড় সাধুর বেশি বেশি কথায় কাজ নেই আমাদের। আশপাশটা বড় একটা বদলায়নি মাঝের কিছু বছরে। সন্ধেবেলায় চাঁদ উঠেছে, সেই চাঁদের আলোয় ভেসে যাচ্ছে আলোয়ার, তার জনবসতি, পথঘাট। আর সেই পথের ধারের কুঁড়ে ঘরে বসে এক মাই আর তার লালা আগুন পোড়া বাজরার রুটি খেতে খেতে হাসিতে, খুনসুটিতে, আহ্লাদে, আদরে উড়িয়ে দিচ্ছে জীবনের একটা সন্ধে, সেই রাজ অতিথি সন্ন্যাসীর থেকে বহু বহু দূরে। জীবনে একটু ওপরে উঠলেই আমরা বেশিরভাগই আমাদের চলার পথে ছোট ছোট সাহায্য করা মানুষদের খুব সহজেই ভুলে যাই। কিন্তু আসলে সেই মানুষগুলোই প্রকৃত আপন হয়, যারা আপনার পাশে তখন থাকে যখন আপনার কিছুই ছিল না। আর আপনি একজন প্রকৃত মানুষ তখনই হয়ে উঠতে পারবেন যখন আপনি প্রকৃত আন্তরিকতাকে সম্মান দিতে শিখবেন। স্বামীজির জীবনের এই কাহিনী থেকে এই শিক্ষাই আমরা পাই। এই মহামানবের জন্মদিবস উপলক্ষে তার চরণে শত কোটি প্রণাম জানাই।